প্রিয় হাজিরিন, বাংলাদেশের যত ইমাম আছে এখন হক কথা বলতে পারে না। আপনি দেখেন কয়েকদিন আগে যখন কোটা বিরোধী আন্দোলন নিয়ে সমস্ত আলেমরা যখন এই মসজিদের মিম্বার হলো হক কথা বলেন, এই মিম্বার, এই মসজিদের মিম্বার থেকে আগেকার জমানায় দেশ পরিচালনা হতো, আর এখনকার জামানায় ইমামদেরকে মসজিদের মতওয়াল্লি সহ মসজিদ কমিটি গোলাম হিসেবে বানিয়ে ফেলাইছে, ঠিক কিনা? মসজিদ কমিটির বাইরে কোনো কথা বলতে পারে না, হক কথা বলতে হবে এই মিম্বার থেকে। যারা আজকে ওটা আন্দোলন বিরোধী আমার ছাত্র ভাইদেরকে হত্যা করে শহীদের মর্যাদা বানায় দিয়েছে, এই সমস্ত শহীদ ভাইয়েরা যদি আল্লাহর কাছে যদি তোমার যদি জানের ভিক্ষা চাইতো, তুমি কিভাবে দিবা? আজকে তুমি দেখো, যারা আজকে আমার শহীদ ভাইদের বিপক্ষে আন্দোলন করেছিল, আমার শহীদ ভাইদেরকে শহীদ করার জন্য তারা ভূত পেতে উঠেছিল, তাদের দেখো পালাবার জন্য অঙ্গুরের গর্ত পর্যন্ত খুঁজে পাচ্ছে না, ঠিক কিনা? হক কথা সবাই বলতে পারে না, কারণ কি? মসজিদ কমিটি দেখবেন সুৎখোর ঘুষখোর, মসজিদের মোতাওয়াল্লি দেখবেন দেখবেন ইয়াবা ব্যবসায়ী, মসজিদের মোতাওয়াল্লি দেখবেন হক কথা বলতে বাধা দেয় ইমামকে। সেই জন্য আজকে সারা বাংলার মধ্যে ইমামরা হলো প্রথমত নির্যাতিত। আমার ছাত্র ভাইয়েরা যারা আছেন, এই তালতলা বুর্গলা মসজিদ থেকে কঠিন ভাবে হুঁশিয়ার করে দিতে চাই, মসজিদপুর সর্বপ্রথম তোমরা মেরামত শুরু করো। মসজিদ থেকে সুৎখোর ঘুষখোর বিতরণ করতে হবে, ঠিক কিনা? যারা সুদ খাবে, যারা ঘুষ খাবে, তারা মসজিদে থাকতে পারবে না, ঠিক কিনা? যারা ইমামদের সম্মান করতে পারবে না, ইমামের গালিগালাজ করবে, ইমামের উপর কথা বলবে, এরকম নিযুক্ত ব্যক্তি আমরা মসজিদে দেখতে চাই না, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিন হাজিরিন, মসজিদ যদি আপনার যদি সংশোধন হয়ে যায়, মদিনাওয়ালা নবীর মদিনাওয়ালা অনুযায়ী বাংলার মাটি চলবে, বাংলার মাটিতে আর ঘুষখোর সুৎখোরদের তাই থাকবে না। মসজিদ থেকে যখন হক কথা বলা শুরু হবে, তখন আর বাংলাদেশে রাষ্ট্রনায়কের আর দরকার হবে না, সমস্ত জায়গায় ইসলাম মোতাবেক পরিচালিত হবে হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক, সবাই বলে আমিন।